তো দেখুন বন্ধুরা, আজকে আমি একটা নিয়ে আসলাম ছোট্ট একটা জিনিস, যেটা আপনারা দেখলে কি চিনতে পারছেন কি জানি না। দেখুন বন্ধুরা, ছোট্ট একটা জিনিস, ব্লুটুথ কিট, যা এরকম ছোট ছোট স্পিকার বাজানোর জন্য আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, ছোট ছোট বক্স। সেই বক্সের ভিতরে এগুলো থাকে। তো সেটা দিয়ে আজকে আপনাদেরকে আমি দেখাবো। এরকম স্পিকার নয় বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাবো একটা 4 ইঞ্চি এরকম বড় স্পিকার। এটা দিয়ে আমি বাজিয়ে দেখাবো বন্ধুরা। দেখলে আপনারা অবাক হবেন, যেটা অ্যাকচুয়ালি এটা 5 ওয়াট দেয়, 1.5-2 ইঞ্চি স্পিকার। এটা 5 ওয়াট আউটপুট, সেটার জন্য এই স্পিকারটা বানানো হয়েছে। তো 20 ওয়াটের থেকে ম্যাক্সিমাম 40 ওয়াট 4 ইঞ্চি স্পিকার, যেটা আমরা 44-40 এমপ্লিফায়ারে লাগানো হয় টুইটারের জন্য। তো সেটাই আমি আজকে ইউটিউব প্যানেল দিয়ে আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। সেটা কি সুন্দর সাউন্ড দেয়, সেটা আপনারা নিজেও বানাতে পারবেন। সেটাই ঘরে বসে এটা বানিয়ে নিতে পারেন। কত সুন্দর সাউন্ড দেয়, আপনারা একবার বাজিয়ে দেখুন বানিয়ে। আমি আজকে 3 মাস 2 মাস হলো আমি একটা নিজে বানিয়ে সুন্দরভাবে চালাচ্ছি, কোনো রকম সমস্যা হলো না। তারপর ব্লুটুথ প্যানেলে কিট যদি কিনে এনে সুন্দর এরকম 4 ইঞ্চি স্পিকার সঙ্গে বাজিয়ে সুন্দরভাবে গান শুনতে পারে, তখন আমি ভিডিওটা বানালাম। তো বন্ধুরা দেখুন, এটা বেশি বড় কিছু কথা না, আপনারা কিনে নিয়ে আসে আপনি আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেটা কিভাবে লাগাতে হয়, সেটা কিভাবে কানেকশন করতে হয়। ছোট্ট একটা ভিডিও দেখুন বন্ধুরা। আর সেই কথাটা বন্ধুরা না বললেই না, যদি আমার চ্যানেল আপনার নতুন সদস্য হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, কথা না বলে আমি মূল কাজে চলে যাই। ভিডিওটা আমি আরম্ভ করব। তো ভিউয়ার্স দেখুন, 5 ওয়াট ব্লুটুথ প্যানেলের কথা যে আমি বলছিলাম, দেখুন এটা দিয়ে আজকে আমি আপনাদেরকে 4 ইঞ্চি স্পিকার আমি বাজিয়ে দেখাবো। চিন্তা করুন বন্ধুরা, 1 ইঞ্চি 2 ইঞ্চি আমি এটা দিয়ে আমি চালাতে পারি। 5 ওয়াটের 5 ওয়াটের স্পিকার আমি এটা দিয়ে চালিয়ে নিতে পারি। এরকম স্পিকার আমি এটা দিয়ে চালানো সম্ভব। তো জোর বেশি যে এটা চালাতে এটা দিয়ে আপনারা 2টা চালাতে পারেন, কিন্তু 4 ইঞ্চি স্পিকার চালানো কি সম্ভব, যেটা আমি বললাম। দেখুন তো একবার, এই 4 ইঞ্চি এত বড় স্পিকার, যেটা আমরা 44-40 এমপ্লিফায়ার বা হোম থিয়েটার স্যাটেলাইট স্পিকারের হোম থিয়েটারে ব্যবহার করা হয়। 3 ইঞ্চি বড় বেশি ব্যবহার করা হয়, 4 ইঞ্চি খুব কম করা হয়। তাহলে আপনারা চিন্তা করুন, এখানে আমি 4 ইঞ্চি স্পিকার যে আমি এটা দিয়ে বাজাই দেখাবো বলে যে আমি বলছি, এটা কীভাবে সম্ভব আপনারা নিজেরাই চিন্তা করেন। যেটা মাত্র 5 ওয়াট আউটপুট দিতে পারে, সেটা আমি দিয়ে 4 ইঞ্চি স্পিকার আমি দেখুন এখানে দেখা আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এবার ভাবতে পারবেন এটা কত 5 ওয়াট আউটপুট দেয়, মাত্র 5 ওয়াট। তার এটার মধ্যে দেখুন দেওয়া আছে 40 ওয়াট টু 20 ওয়াট। তো এটা 20 ওয়াটেও চালাতে পারেন এবং এটা মোটামুটি 40 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে স্পিকারটা। তার জন্য দেখছে এটা 40 ওয়াট টু 20 ওয়াট। তাই আমি ধরে নিলাম 20 ওয়াট। তো 20 ওয়াট 4 ইঞ্চি স্পিকার এটা চালাওয়া কি সম্ভব? তো দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি ভিডিওতে বলছি দেখাবো বলে। এরকম স্পিকার যেটা বাজাওয়া যায়, সেটা কি এই স্পিকারটা বাজালে সেটা কি আমার খারাপ হয়ে যাবে কি না, সেটাই আমরা দেখবো। খারাপ হয়ে যাবে কি না, আমি বলছি না, খারাপ হবে না। আপনারা নিজেরাও বাজিয়ে নিতে পারেন। এরকমভাবে একটা ব্লুটুথ বক্স যদি আপনাদের কিনে এনে 300-400 টাকা লয় একটা ব্লুটুথ 5 ওয়াটের স্পিকার, যায় আমরা বাজারে কিনতে এরকম বোতলের মতো লম্বা, আর দাম বড় বেশি। আপনারা বন্ধুরা চিন্তা করতেছেন এটার দাম কত হবে। এটার দাম বড় বেশি হলে আপনারা 50 থেকে 70 টাকা নেবে। অনলাইনে নিলে অল্প বেশি লাগবে, কিন্তু আমি এটা আনছিলাম 50 টাকা দিয়ে আনছিলাম অফলাইনে। তো আপনারা এটা অফলাইনেও নিতে পারেন অথবা অনলাইনেও পেয়ে যাবেন। তো সেটা ওই 5 ওয়াট আউটপুট দেয় সেটা আমরা জানি, কিন্তু 4 ইঞ্চি স্পিকার যেটা 20 ওয়াট আউটপুট প্লাস 40 ওয়াট পর্যন্ত লেখা আছে এটাই। তো এটা কীভাবে সম্ভব, এটা চালানো যাবে কি, তো সেটাই আমরা দেখবো এখন। তো এটা চালানোর জন্য আমরা কি করব এখন, এরকম জ্যাক পিন লাগবে সেটা চালানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন। তার আগে একবার আমি বলে দিই, এখানে দেখুন একবার বলে দিচ্ছি আপনাদের কোন জায়গায় কি তার লাগবে। তো আমি অল্প ক্যামেরা কাছে নিয়ে দেখাচ্ছি, দেখুন তাও ভালো করে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এখানে দেখুন এসপি লেখা আছে, দেখতে পাচ্ছেন। এসপি মানে স্পিকার, কেন এসপি স্পিকার মানে এখানে আমাদের পিনটা লাগাও আছে, যে পিন দেখতে পাচ্ছেন। এখানে দেখুন যে পিন লাগানো আছে সাদা কালারের, এই 2টা পিন, এই যে ভিতরে ছোট ছোট পিন, এই 2টা এখানে দেখাচ্ছে এসপি মানে স্পিকার। আবার আপনারা এখানেও সংযুক্ত করতে পারেন, এখানে খালি আছে জায়গা। তো আমরা এখানে যখন দেওয়া আছে যে পিনটা বসানো আছে, তো আমরা এখান থেকেই আমরা যে পিনটা বসে এটার আউটপুট নিয়ে নিব এরকম যে পিন দিয়ে। এগুলো আপনারা ব্লুটুথ প্যানেলের সঙ্গে যে দোকান থেকে কিট কিনতে যাবেন সেখানেও আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা এখানে সোল্ডারিং করে লাগিয়ে দিতে পারেন। তো আমার কাছে যে জ্যাক পিন আছে সেটাই আমরা শর্টকাটটা আমরা দেখাবো, কীভাবে ঢুকিয়ে দিবেন স্পিকার আউটপুট। আর যেটা লাল লাল রঙের দেখতেছেন না বন্ধুরা, সেটা হলো আমাদের ব্যাটারি প্লাস মাইনাস। এই দেখুন বন্ধুরা, দেখুন আমি দেখাচ্ছি ক্যামেরা কাছে নেই।
BAT মানে ব্যাটারি। এদিকে আছে প্লাস, এদিকে আছে মাইনাস, দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরা অতটুকু দেখা যাচ্ছে কি জানি না। তো এখানে আমরা মাইনাস দিয়ে দেবো, এখানে আমরা প্লাস দিয়ে দেবো। সেটার জন্য আমরা আরেকটা জ্যাক পিন নিয়ে নিব, এরকম যেটা লাল, সেটার মধ্যে আমরা ব্যাটারি সাপ্লাইয়ের জ্যাক পিনটা এখানে আমরা লাগিয়ে দেবো সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা কানেকশন করে দেখব। এর জন্য আমরা 3.7 ভোল্টের ব্যাটারি লাগে, সেটা আপনারা সবাই জানেন। যেহেতু আমার পাশে 777 ভোল্টের ব্যাটারি নেই, তো এই জায়গায় আমরা ডাইরেক্ট মোবাইলের চার্জার দিয়ে আমরা এটা এখন বাজিয়ে দেখব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে মোবাইলের চার্জার, সেটা আমি এখন লাগিয়ে দেখাচ্ছি। মোবাইলের চার্জারটা যে আমি জ্যাকটা থাকে সেটা আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। ছিঁড়ে ফেলে দিয়ে আমি এখন শুধু তার মোবাইল চার্জার আউটপুট ভোল্টেজটা আমি এখানে ব্যবহার করব। তো এখানে আমরা কোন জায়গায় কি লাগাবেন একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই সাইডেরটা আমার আছে, দেখতে পাচ্ছেন। এই যে এই পাশেরটা আমাদের বি মাইনাস, মানে এটা আমাদের মাইনাস তারটা লাগবে, যেখানে দুইটা তার দেওয়া আছে চার্জারের। তো আমাদের হলুদ তারটা হবে মাইনাস, আর লাল তারটা হবে আমার প্লাস। তো এই সাইডের জ্যাকের আপনারা এই সাইডে যে তারটা আছে এর মধ্যে ধরে নেবেন বন্ধুরা। বাম পাশে যে তারটা আছে সেটা মাইনাসে লাগিয়ে দিবেন, আর ডান পাশে যেটা আছে দেখুন এখানে প্লাস লেখা আছে, দেখুন দেখুন এখানে প্লাস, আমি ডান পাশে প্লাস তারটা লাগিয়ে দিব। তো দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, আপনারাও সেভাবে লাগিয়ে দিবেন। তো বাম পাশে আমি যেহেতু চার্জারের হলুদ তারটা সেটা আমাদের মাইনাস হবে, তো এটা আমি মাইনাসে লাগিয়ে দিব। আমরা এখন টেপ মারবো না, সেটা পরে টেপ মারবো, আপনারা সোল্ডারিং করে দিতে পারেন। যেহেতু আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি, তার জন্য আমি এটা সোল্ডারিং করছি না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি লাগিয়ে নিলাম। আপনারা যেভাবে বলছিলাম দেখুন সেভাবে কাজটা হয়েছে। এ পাশে আমি এইভাবে ধরলাম, বাম পাশে দেখুন মাইনাস, এই যে মাইনাস, ডান পাশে আছে প্লাস, এই যে প্লাস, আমি লাগিয়ে নিলাম। এটা আমি এখন এইভাবে রেখে দিব। এবার স্পিকার আউটপুটটা আমরা নিব। আমরা প্রথমে আর আমরা 4 ইঞ্চিটা আর লাগাবো না, বাবারি বাবা এত বড় স্পিকার, সেটা কি কন্ট্রোল করতে পারবে? এটা এখন লাগালাম না, আপনাদেরকে পরে লাগাচ্ছি। আমি এখন ছোটটা লাগিয়ে আপনাদেরকে আমি দেখাবো। তো একটা স্পিকার বাজালে আমরা এখানে আর কোনো প্লাস মাইনাস হয় না, এই কোনো একটা লাগিয়ে নিলে হয়। আমরা দুইটা স্পিকার যদি কানেকশন করি সেটা আমরা প্লাস মাইনাসটা দেখে লাগাতে হয়, এটা সবাই জানেন। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যে এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাবেন, আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান। তো এবার আমার কাজটা হয়ে গেল, এবার আমি এটাকে অন করে দেখব। অন করে দেখার আগে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বন্ধুরা, আমি কাছে নিয়ে এসে দেখাচ্ছি। ছোট ছোট জিনিস তো একদম কাছে, ক্যামেরার কাছে না আসলে আর দেখা যায় না। এখানে অন অফ লেখা আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা অন অফ। এটা আমি চেপে ধরে রাখলে এটা অন হয়ে যাবে। আর এদিকে আমার লেখা আছে নেক্সট, নেক্সট বি প্লাস, দেখতে পাচ্ছেন NEX মতলব নেক্সট, আর এই যে বি প্লাস মানে এটা আমি চেপে ধরে রাখলে ভলিউমটা বেড়ে যাবে। ধরে রাখি তাহলে আমার স্পিকারের যেটা ভলিউম সেটা কমে যাবে। আর এখানে আপনারা চেপে দিলে যখন আমরা স্পিকারটা যখন আমরা বাজিয়ে যাচ্ছি তখন আমরা যদি মনে করি এটা স্টপ করে জায়গাতে রেখে দিব, তখন মাঝখানে চেপে দিলে এটা স্টপ হয়ে যাবে। আবার যখন মনে হলো যে না আবার গানটা আবার শুনবো, তখন আবার চেপে দিলে গানটা যেখান থেকে স্টপ হয়েছিল সেখান থেকে আবার চালু হয়ে যাবে পুনরায়। তো বন্ধুরা দেখুন, এবার আমি এটা অন করছি, আপনারা দেখুন। অন করার জন্য আমি এটাকে এখন অন অফ যে পাশে লেখা আছে সেটা আমি চেপে ধরে রাখবো। স্পিকার কিন্তু অন হয়ে গেছে, তো এটা আমি এখন ভলিউমটা বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন এটা FM এ বাজিয়ে দেখাচ্ছি, সুন্দরভাবে এটা চলে যাচ্ছে। এখন আমি এটাকে 4 ইঞ্চি স্পিকার লাগিয়ে দেখবো ওটা চলে কিনা। তো তার জন্য দেখার জন্য আমি এখন এটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি এটা বন্ধ করে দিলাম।
এবার আমি এটা 4 ইঞ্চি স্পিকার মিউজিক বাজিয়ে দেখব এটা চলে কিনা। আমার তো দেখতে হাসি হয়ে যায় যে এত বড় স্পিকার এই ছোট্ট একটা ব্লুটুথ প্যানেলে কিভাবে বাজবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন আমি বাজাচ্ছি, তো এটা এখানে রাখলাম। এটা বর্তমানে আমি এটা খুলে দিলাম, এটা আর দরকার নাই দেখলাম। এবার আমি 4 ইঞ্চি স্পিকারটা বাজিয়ে দেখব ওয়াট আউটপুট দেয় সেটা আমরা সবাই জানি। 5 ওয়াট আউটপুট দেয় স্পিকার, 5 ওয়াট স্পিকার এটাতে বাজানো সম্ভব, কিন্তু এটা দেয় 20 থেকে 40 ওয়াট স্পিকার বাজানো তো অসম্ভবের কথা বন্ধুরা। এটা আপনাদেরকে বলছি আমি, তোমার হাসি আসে যে এত ছোট একটা কিট ব্লুটুথ, এত ছোট একটা ব্লুটুথ কিট এটাতে 4 ইঞ্চি স্পিকার বাজানো কি সম্ভব নেই। তো দেখুন বন্ধুরা, আপনারাও দেখুন, কিন্তু ওইটা অবাক হওয়ার কিছু না, আরামসে চলে যায়। আমি আরও দুইটা বাজিয়ে দেখছি আমি আরও। তো এখন আমি স্পিকার তার দুটো কানেকশন করে দিই। অন অফ বটনে আমি চেপে ধরলাম, দেখতে পাচ্ছেন সেটা আমার অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন অসাধারণ বন্ধুরা, দেখলেন কি অসাধারণ মিউজিক দিচ্ছে। সেটা যদি আপনারা একটা বক্স বানিয়ে সুন্দর, আমি ওপেন দেখাচ্ছি কারণে আপনার ভলিউমটা আপনারা কম বুঝতে পারছেন, সেটা যদি একটা ছোট্টখাটো একটা ডাব্বার ভিতর বা একটা বক্স বানিয়ে যদি এটা একবার সাউন্ডটা শুনতে পারেন, দেখবেন কত সুন্দর মস্ত আওয়াজ দিচ্ছে। একবার আমি এটা পাল্টিয়ে দিলাম, এখন দেখুন কত সুন্দর আওয়াজ আসে। এখন দেখবেন, শুনলেই বুঝতে পারবেন। বন্ধুরা দেখলেন, আপনারা একটা যদি বক্স বানিয়ে এটা বাজিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারেন কতটুক সাউন্ড, কতটুক কার্যকারী সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এটার কতটুক পাওয়ার। মানুষ এটা 5 ভোল্ট আউটপুট দেয় বলে ছোট ছোট প্যানেলে এসব স্পিকার লাগিয়ে বাজায়, কিন্তু আমি একবার মনে করলাম যে একটা 4 ইঞ্চি স্পিকার আমি একটা লাগিয়ে দেখি একবার সেটা বাজে কিনা, যদি বাজে তাহলে তো অনেক ভালো। কিন্তু আমি আজকে আর একটা অন্য একটা বক্স আমি সুন্দর বানিয়ে আজকে 2 মাস হইলো আমি বাজাইতেছি, কোনো প্রবলেম নাই বন্ধুরা। আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে আমার ভিউয়ার্স বন্ধুগুলো আমি একবার দেখাই, তো ওরাও যদি চেষ্টা করে ঘরতে বসে বানিয়ে নিতে পারে, আপনারাও যদি বানিয়ে নিতে পারেন, তার জন্য আমি ভিডিওটা বানালাম। তো আপনারা এরকম একটা 50 টাকা 60 টাকা কিনে এনে স্পিকার একটা এগুলো 70 টাকা 80 টাকা নেয়, এটা কিনে এনে আপনারা সুন্দর একটা মিনি ডিজে বক্স বানিয়ে নিতে পারেন। কত অসাধারণ সাউন্ড, আপনারা যদি বানিয়ে কোনোদিন শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে না, কথাটা সত্যিই খুব মজার সাউন্ড আসে। তো এটা আমি যদি আপনারা এরকম বক্স বানিয়ে ভিডিও দেখতে চান আপনারা বন্ধুরা, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমি একটা বক্স বানিয়ে বক্সের মধ্যে ফিটিং করে এটা আমি বাজিয়ে দেখাবো, তখন আপনারা দেখবেন এটা কত সুন্দর সাউন্ড হয়, সেটা আপনারা দেখলে বুঝতে পারেন। তো বন্ধুরা আজকের পর্যন্ত এখানেই শেষ করলাম ভিডিওটা। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বন্দে মাতরম।